নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো ডিম ও আলুর সবজি। তো তার জন্য আমি থালার মধ্যে নিয়ে নিয়েছি দুটো কাঁচা ডিম ও একটা সেদ্ধ আলু। এবার বাটির মধ্যে নিয়ে নিয়েছি সেদ্ধ আলু। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কুচানো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি কুচানো ধনেপাতা। এবার সব কিছু দিয়ে আলুটা ভালো করে মেখে নেব। তো আলুটা মেখে নিয়েছি, এবার এর মধ্যে ডিম দুটো ফাটিয়ে দিয়ে দেবো। তো ডিম দুটো ফাটিয়ে নিয়েছি, এবার আলুর সঙ্গে ডিমটা ভালো করে মাখিয়ে নেব। তো ডিমটা ভালো করে মাখিয়ে নিয়েছি আলুর সঙ্গে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম। এবার ডিমটা ভেজে নেব। তো ডিমটা ভেজে নিয়েছি, এবার ছোট ছোট করে কেটে নেব। ডিমটা ছোট ছোট করে কেটে নিয়ে লালচে করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল, এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের আলু। আলুটা কেটে নিয়েছি, এবার আলুটা তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেব। তো আলুটা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল, এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে, শুকনো লঙ্কা ও তেজপাতা। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো আদা ও রসুনের পেস্ট, দিয়ে দেবো টমেটোর পেস্ট, দিয়ে দেবো জিরে, ধনে,
হলুদ ও লঙ্কার গুঁড়ো। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু। এবার আলুগুলো মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। তো আলুটা কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবার কিছুক্ষণ ফুটিয়ে নেব। কিছুক্ষণ পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। ডিমটা দিয়েও আরেকটু ফুটিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা ও ধনেপাতা। এগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে তুলে নেব। তো তৈরি হয়ে গেছে ডিম ও আলুর সবজি। এবার আমি পরিবেশনও করে দিয়েছি।